আজ আমরা চলেছি হিমাচলের এক রহস্যময় প্রাকৃতিক এবং আধ্যাত্মিক গন্তব্যের পথে, যার নাম হলো ক্ষীরগঙ্গা ট্রেক। এই ট্রেক কেবল পাহাড়ে হাঁটার গল্প নয়, বরং মন, শরীর আর আত্মার এক অনন্য যাত্রা। আমরা সকাল সকাল পৌঁছে গেছি বর্ষিনীতে। এখানেই শেষ আমাদের গাড়ির রাস্তা, আর এখান থেকেই শুরু হবে আমাদের ট্রেক। মোবাইল নেটওয়ার্ক আছে বটে, কিন্তু খুবই ক্ষীণ। আর যত আমরা ওপরে উঠবো মোবাইল নেটওয়ার্ক তত পাওয়া যাবে না। কিন্তু তাতে কোনো দুঃখ নেই আমাদের, কারণ প্রকৃতি এখানে আপনাকে বা আমাদের আপন করে নিয়েছে। আমরা বেছে নিয়েছিলাম কুলগাঁওয়ের ক্ষীরগঙ্গা পথ, যেটা অনেকটাই শান্ত। আর এইখানে আমাদের যাত্রাপথে স্টার্টিং পয়েন্ট হচ্ছে দেব ক্যাফে, আমরা যেখান থেকে বুক করেছিলাম। তো আমরা এখন আমাদের ফার্স্ট যে ট্রেক লাইফে সেটা করতে চলে এসেছি, ক্ষীরগঙ্গা ট্রেক। আর আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বেস যেহেতু ফার্স্ট ট্রেক এটা নিজেরাও করা যায়, আমরা যেখানে আছি সেখান থেকে একটু স্কুটি নিয়ে ঘুরেছি। ওইখানেই ক্ষীরগঙ্গা ট্রেক করা, তো ওদেরতেই পার হেড 900 দিয়ে দিয়েছি। তো তার মধ্যে আমাদের আজকে ডিনার আছে, সকালে ব্রেকফাস্ট আছে, মানে আগামীকাল সকালে ব্রেকফাস্ট অবভিয়াসলি। আর তার ভেতর একজন গাইডও পাবো, এবং গাইডের সাথে লাঠি বলুন বা যদি সমস্ত কিছু এর মধ্যে আছে। মানে আপনার নিজস্ব কোনো হ্যাপা নেই না। এবার আপনারা এটা নিজেরাও করতে পারেন ঠিকই, নিজেরাও, বাট তখন আপনার নিজেদের জিনিসগুলো বলতে হবে, একটু নিয়ে করতে হবে। হ্যাঁ, আর আমরা এটা বুক করেছি, তার কারণ হচ্ছে উপরে গিয়ে আবার ক্যাম্প চুজ করতে হবে, আবার কি পাবো না পাবো একটা বুক করে নিয়েছে। এবং আমাদের মনে হলো যে খরচাটা পুষিয়ে যাবে, 900 কেন আমরা যেটুকু আমরা R&D করেছি তাতে বলছে ওপরে শুধু ক্যাম্পের ভাড়া হচ্ছে 700 থেকে 750। হ্যাঁ, যদি আর 150 রুপিস একটা গাইড পাওয়া মানে হচ্ছে আমি অন্তত তাকে জিজ্ঞেস করতে পারবো যে দাদা এইটা জায়গাটা কি আছে, আমরা একটা হিস্টোরিক্যাল একটা হিস্ট্রি পাবো, একটা কিছু পাবো। যাই হোক, আমরা ব্রেকফাস্ট করিনি, কিন্তু এক পেটে খালি পেটে যাওয়া যাবে না বলে আমরা একটু ডেল স্যান্ডউইচ তারপরে ট্রেকটা যখন শুরু হবে সমস্ত কিছু শেয়ার করতে যাবো। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। এই হিমাচল সিরিজ খুব শর্ট সিরিজ, আপনাদের হয়তো ভেঙে আমরা দেখাচ্ছি আপনাদের একদমই তাই। কিন্তু আমরা যে কিভাবে কি হেক্টিক শিডিউলে করেছি সেটা আমরাই জানি। আপনারা দেখবেন অনেকগুলো এপিসোড, যাতে আপনাদের হাতে যদি 4-5 দিনের সময় থাকে আপনারা কিভাবে এটাকে সেটা। আর আমরা কিন্তু পুরোটাই ফোকাস করেছি কাসোল ডেস। আমরা কিন্তু কুলুও যাইনি, মানালিও যাইনি, আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে। শুরু করা যাক আজকের ট্রেক। হিমাচল প্রদেশ ক্যাফেটা আছে, সেখানে দাঁড়িয়ে দেখুন দেখতেই পাচ্ছেন এখানে লাঠি নেই, স্টিকের ভাড়া হচ্ছে এখান থেকে 50 রুপিস করে, রিটার্ন দিলে 20 রুপিস করে। আমাদের জার্নি এখন শুরু হচ্ছে, আমরা বেরিয়ে গেছি, আমাদের গাড়ির পেছনে আমরা যাচ্ছি। হ্যাঁ, 17 কিলোমিটার, 24 কিলোমিটার। তো আমরা 12 কিলোমিটার উপরে উঠবো, উঠে আমরা নিচে আমরা বলতে পারি ম্যাক্সিমামটা 50%-এর উপর আজকে আমরা কভার করছি। একদম। তো যাই হোক, কালকে তাড়াতাড়ি যেন বুঝতে পারি, এটাই আমাদের আশা। শুরু হলো আমাদের ক্ষীরগঙ্গার দিকে যাত্রা। আমরা আমাদের গ্রুপের সাথে একসাথে জার্নি শুরু করলাম। আমরা পথে কিছুটা পথ এগিয়ে চলেছি। এগিয়ে চলার পরে আমরা সামনে একটা মন্দির দেখালাম। এখানে প্রচুর ট্রেক হয়, সারপাস ট্রেক হয়, হামদা পাস হয়,
বুনবুনি পাস হয়, ক্ষীরগঙ্গা, তিন পার্বতী, অনেক ধরনের ট্রেক হয়। তো আমরা অলরেডি তোষটা আপনাদের দেখিয়ে দিয়েছি। আজকে যাচ্ছি আপনাদের নিয়ে ক্ষীরগঙ্গা। আপনারা চাইলে গাইড নিয়ে যেতেও পারেন, নাও নিয়ে যেতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। বারবার বলছি আমরা নিয়েছি কারণ আপনাদের তাহলে রুটটা সম্পূর্ণ দেখানোর জন্য। ওখান থেকে পথটা আলাদা হয়ে আছে। আগের দিন আমরা এই দিক দিয়ে উঠেছিলাম তোষে, আর আজকে আমরা যাচ্ছি এই দিকটা দিয়ে। এটা হচ্ছে ড্যাম, সে পুলগার সেই ড্যামটা হচ্ছে, এটা হচ্ছে এই জায়গাটা। ওপরে ভিউটা দেখুন, আগের দিনের থেকে বরফ কিছুটা গলেছে যেহেতু রোদের জন্য, বাট সৌন্দর্য কিন্তু সেই অটুটি রয়েছে। আর এই হচ্ছে আমাদের গোটা টিম, পেছনেও প্রচুর আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব। দেখুন কোথা দিয়ে এরা যাচ্ছে। আমরা ড্যামের দিক থেকে যে রাস্তাটা যেভাবে যাচ্ছে আমরা সেইভাবে যাচ্ছি। পুলগা গ্রাম যদি আপনারা ভিজিট করতে চান তাহলে আপনাদের এখান থেকেই ভিজিট করতে হবে। প্রচুর হাওয়া বইছে, বুঝতে পারছি মাইকে প্রচুর আওয়াজ হচ্ছে শোঁ করে। শুরু করে ফেললাম আমাদের ট্রেক কালগা গ্রামের পথ ধরে। কালগা গ্রামের ওঠার রাস্তাটা ছিল পাহাড়ের ধাপ, মানে সিঁড়িতে ওঠা, এবং সিঁড়িগুলো যথেষ্ট চড়াই, আপনারা দেখতেই পাচ্ছেন। মাঝে মাঝে চলতে চলতে গিয়ে দেখছি কোনো পথ নেই, পাথরকে ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হচ্ছে। আমরা ভাবছি এইরকম, শুরুতেই এইরকম, কিন্তু মনোবল আমরা হারাচ্ছিলাম না। কেন আমাদের গাইড যিনি ছিলেন তিনি সব সময় আমাদের চেয়ার আপ করছিলেন যে একটুখানি রাস্তা, প্রথমে এইটুকুই রাস্তাটা খারাপ, তারপরে প্লেন রাস্তা। গাইডের এই কথা শুনেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর পাশে দেখতে পাচ্ছেন গতকালের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কালগা ড্যাম, তার পাশ দিয়ে কিন্তু আমরা এরকম পাহাড়ি রাস্তায় হেঁটে যাচ্ছিলাম। অসাধারণ লাগছিল। যে রাস্তাটা আগের দিন রাস্তা থেকে দেখছিলাম তার পাশে আমরা পাহাড় বেয়ে এগিয়ে যাচ্ছিলাম ক্ষীরগঙ্গার দিকে। খুব সুন্দর লাগছিল, সাথে কষ্টও হচ্ছিল। এই পাহাড়ের ধাপ দিয়ে গায়ে ওঠা এক্সপিরিয়েন্সটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর যেতে যেতে আমাদের চোখে পড়লো কিছু ভেড়ার পাল, আর এই কুলগা গ্রামের সুন্দর গ্রাম বাংলার চিত্রপট। রাস্তা ঠিক নেই বললেই চলা হয়, কিন্তু যেতে দারুণ লাগছে কারণ চারপাশের ভিউটা। আপনারা কিন্তু হিমাচলে কাসল ঘুরতে আসলেন, এই ক্ষীরগঙ্গা ট্রেকটা কিন্তু অবশ্যই করবেন। রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি ওপরের দিকেই।
আর সত্যি ট্রেকের শুরুটা কিন্তু রাস্তা কিন্তু যথেষ্টই ভয়ানকই বলা চলে, কিন্তু সুবিধা হচ্ছে কি এখানে প্রচুর গাছ, তার জন্য রোদের তেজটা গায়ে লাগছে না। আর খুব মোটা জামা পরে আসবেন না, স্টিক কিন্তু মাস্ট, স্টিক ছাড়া সত্যি হাঁটা খুব মুশকিল। चलो चलो ऊपर चलते रहो सीधा। কালগা বললো চলেছি আমরা। বাদে বাদে রেস্ট নেবে, আমার মাথায় ঢুকছে না, এখন 2 কিলোমিটার হলো না, আমি হামাগুড়ি দিয়ে উঠছি। এই যা ভাবে ভাবো, কে যে করতে বলে এখন মনে হচ্ছে। দর্শক थोड़ा ऊपर लास्ट ले लो, ऊपर करते हैं ना, लास्ट ले लो ये ऊपर। अरे साथ में चलो चलो, रुको मत कितने दूर है भाई? चलो ऊपर रुको, यहाँ चेयर पे बैठो ना, वहाँ थोड़ा रिलैक्स मिलेगा। ठीक है যারা যে সমস্ত ভিডিওতে বলছেন দিনের দিন করে নামা যায়, তাদের শতকোটি প্রণাম। আমরা কলকাতা আসছি। এবার যারা বলে যে খুব সোজা গঙ্গা, তারা খুব এক্সপার্ট, বাট we are not. কিছুটা পথ বিশ্রাম নেওয়ার পর একটা নিম্বুজ নিয়েছি। এখানে কিন্তু আর আমি চশমা খুলে নিয়েছি, আমার এবার পকেটে চলে গেছে, তো যাচ্ছি তো এবার মনে হচ্ছে খুলে পড়ে যাবে, মা মনে হচ্ছে আমি সব ঢেকে ঢেকে আমি খালি চোখে করতে করতে যাবো। এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে সব জিনিসের দাম বেশি, যেহেতু অনেক উঁচু, আপনারা দেখলেন পথটা কতটা দুর্গম, এখানে ওরা জিনিসপত্রগুলো নিয়ে আসে, তো স্বাভাবিক দাম তো বেশি হবেই। 20 টাকার এটার দাম নিল 30 টাকা। তবে হ্যাঁ, যেতে যেতে প্রচুর আপনারা ক্যাফে পাবেন, আর রাস্তা কিন্তু একবার চলে গেলে যেরকম ট্রেল যাচ্ছে সেইভাবে যাবেন। আমাদের ভিডিও পুরো আনকাট অবস্থায় থাকবেন, হয়তো ভিডিও অনেক শেকি পেতে পারেন আমাদের। হ্যাঁ, আর আমাকে দেখবেন 2 পা হাত 2 হাত দিয়ে আমি ট্রেক করে চলেছি, প্লিজ ডোন্ট জাজ মি, মাই ফার্স্ট ট্রেক, আই এম নট এ প্রো। এটা আমাদের দুজনেরই প্রথম ট্রেক, তো আমরা যাচ্ছি, পুরোটা আনকাট অবস্থায় রাস্তা শেয়ার করছি, একটা কিচ্ছু ভিডিওতে কাটা যাবে না, হয়তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে বলে স্পিড একটু আমরা বাড়াতে পারি, কিন্তু কোনো ক্লিপ আমরা কাটবো না, যাতে আপনারা পুরো রাস্তাটার একটা ক্লিয়ার ইমেজ পান। কুলকা গ্রামের দিকে যাওয়ার পথটা সরু এবং কঠিনও বটে, কিন্তু মনোমুগ্ধকর। ছোট ছোট গাছ, কুয়াশায় ঢেকে থাকা পাহাড়ি গলি, এই গ্রামটা যেন ছবির মতো ছিল। সেই গ্রাম পেরিয়েই পথ ঢুকে গেল গভীর জঙ্গলে। কিছুক্ষণের মধ্যেই চারপাশটা হয়ে উঠল নিস্তব্ধ আর সবুজ। দেবদারু গাছ, বুনো ফুল আর পাতার ফাঁকে সূর্য উঁকি মারছিল।
we've left behind, searching for solace in the depths. এই ট্রেকের অন্যতম সৌন্দর্য হচ্ছে গিয়ে এর আশেপাশে সিনিক বিউটি। বাঁ দিকে পার্বতী রিভারের গর্জন, দূরে পাহাড়ের হালকা বরফের ছোঁয়া, আর এত সুন্দর একটা পথ। এখানে আসলে বোঝা যাচ্ছিল যে প্রকৃতি কত স্নিগ্ধ, কত মনোমুগ্ধকর। আমাদের ওই ব্যস্ততম শহরে জীবনযাত্রা থেকে এখানে আসার পরেই সত্যি অনেক কিছু উপলব্ধি করা গেছে। I'll sing my sorrow in every note I play, making melody. हिंदी अच्छी आती है Carry me थोड़ा थोड़ा away in the silence. My pain I release through the beauty of sense. I find my peace. Falling stars, shattered dreams, echo cries, silent nights. Heart is breaking, tears keep falling. बता के आप लोग क्यों These broken pieces. इधर ही Love is fading, can't stop calling. हाय गाइस यो गाइस Cold wind blows through empty halls. Lonely shadows on these walls. Heart is breaking, tears keep. কালগা দিয়ে গ্রামের পথে চলতে চলতে পেয়ে গেলাম এরকম হোমস্টে। যারা রাত কাটাতে চান নিরিবিলিতে তাদের জন্য কিন্তু সেরা ঠিকানা বটে। আমরা এরকমই পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে চলেছিলাম। মাঝে মাঝে মনে হচ্ছিল যে এটা কি সত্যি রাস্তা? গাইড দাদা যদি না থাকতো তাহলে হয়তো আমরা এগোতেই পারতাম না রাস্তা চিনে। কেন এটা পাহাড়ি রাস্তা, এটাতে প্রকৃতির নিজস্ব ট্রেল চলেছে। একটা অপূর্ব অনুভূতি ছিল। কষ্ট হচ্ছিল কিন্তু কষ্ট ছাপিয়ে চলে যাচ্ছিল এই সৌন্দর্য। আনকার সুগন্ধিতার এটা হচ্ছে আমাদের প্রথম ট্রেক। আমাদের আগে ট্রেকিং এর কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তাই এই ট্রেকটা করার সময় আমরা বুঝতে পারছিলাম আমাদের শরীরের কতটা ক্ষমতা। পাহাড়ের রাস্তা কিন্তু বেশ খাড়া, আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে আমাদের এই পাহাড়ি রাস্তা দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠতে হচ্ছে ক্ষীরগঙ্গার দিকে। আমি এই রাস্তায় আমাদের ছাড়া কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। আমাদের গ্রুপ হতে পারে আমাদের এই রুটটায় এইভাবে আমরা যাচ্ছি। তবে হ্যাঁ, আপনারা যদি একটা গাইড নেন তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে। মাঝে মাঝে ছিল এরকম রাস্তা এবং ছোট ছোট ব্রিজ, যেটা গাছের টুকরো দিয়ে তৈরি করা। আর হ্যাঁ, আপনারা কিন্তু স্টিক ছাড়া এই জার্নিটা একদম করার ট্রাই করবেন না। এখানে রাস্তাটা কিন্তু অনেকটাই প্লেন, অনেকটাই সুন্দর। ভিউটা কিন্তু দারুণ। বৃষ্টি কেমন লাগছে একবার বলো আমাদের দর্শকদের। খুব সুন্দর লাগছে, কি বলবো বুঝতে পারছি না। কিছুটা ভয়, কিছুটা আনন্দ, কিছুটা অ্যাডভেঞ্চার, সব মিলিয়ে একটা মিক্স ফিলিংস চলছে। তবে বর্ষাকালে এই ট্রেকটা কিন্তু খুবই বিপজ্জনক। হ্যাঁ
বর্ষাকালে কিন্তু আপনারা সাবধানে আসবেন। অলরেডি আমাদের গাইডরা বলে দিয়েছে সামনে আরও জল পাবো আমরা। কিছু দূর এগোতেই চোখে পড়লে এই সুন্দর স্ট্রিম, এই ঝর্ণা। আর দূর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এই ঝর্ণাটা পেরোতে গেলে আমাদের একটা কাঠের কাঠামো দিয়ে তৈরি একটা ব্রিজের ওপর দিয়ে হেঁটে পার হতে হবে। এই ট্রেকটা করতে গিয়ে একটা জিনিস বুঝেছিলাম, আপনারা কিন্তু প্রপার ট্রেকিং শু পরেই এই ট্রেকটা করবেন। আমাদের যেহেতু কোনো প্ল্যান ছিল না, তাই আমরা আমাদের কাছে যে জুতো ছিল সেই জুতোটি পরেই করেছিলাম। অসুবিধা হচ্ছিল না, কিন্তু যখন স্লিপারি জায়গা আসছিল তখন কিন্তু আমাদের পা একটু একটু হড়কে যাচ্ছিল। আমরা সাবধানতা অবলম্বন করে নিচ্ছিলাম। পথের মাঝে মাঝেই এরকম ছোট ছোট ঝর্ণা, যেন সমস্ত ক্লান্তি চলে যাচ্ছিল। রাস্তা দিয়ে চলতে চলতে কিরকম একটা গা ছমছমে লাগছিল। এক ডান পাশে তাকালে জঙ্গল আর বাঁ পাশে গভীর খাদ, বয়ে চলেছে পার্বতী। বাইরে কেউ প্লাস্টিক লিটার করবেন না। এইখানে জায়গাটা আছে, আপনারা এরকম প্রচুর জায়গা পাবেন। এইখানে প্লাস্টিক কিন্তু ফেলবেন। প্রকৃতি কিন্তু আমাদেরকে সামনে রাখতে হবে, প্রকৃতিকে কিন্তু রুষ্ট করা যাবে না। নদী আর তার গর্জন যেন পাহাড় জোড়া বাজনার মতো। এই পথের প্রতিটি ধাপে শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, নিজেকে হারিয়ে ফেলার আনন্দও পেয়েছিলাম আমরা। যদি আপনারা নিজেদের মধ্যে একাকিত্বভাবে থাকতে চান, নিজেদেরকে নতুনভাবে চিনতে চান, বা প্রকৃতির সাথে যোগাযোগ করতে চান, উপলব্ধি করতে চান প্রকৃতিকে, বা নিজেকে উপলব্ধি করতে চান, তাহলে কিন্তু এই পাহাড়ের কোলে এই ট্রেকটা কিন্তু মাস্ট। ব্রিজ পেরিয়েই রাস্তা আরো খারাপ হওয়া শুরু হলো, তাই আমাদের কিন্তু এই রাস্তাগুলো পাড়ি দিতে যথেষ্টই কষ্ট হচ্ছিল। পাহাড়ি রাস্তায় চলতে চলতে হঠাৎ করে চলে আসলো এরকম একটা সুন্দর ভ্যালি, চোখ জুড়িয়ে গেল। আমরা ওখানে দাঁড়িয়েই পড়েছিলাম কতক্ষণে ছবি তুলবো। আপনারা এই ভ্যালিটা শুধু দেখুন, অপূর্ব ভ্যালি। এই ভ্যালিটা কিন্তু মারাত্মক লাগছে। ওফ, কে বলে শুধু কাশ্মীরে ভূস্বর্গ আছে, হিমাচলে নেই? আসুন না একবার হিমাচলে, একবার ঘুরে দেখেন না এই কাসল। এত সুন্দর জায়গা, এত সুন্দর ভ্যালি, এখানে অপূর্ব লাগছে। এই গরমের ছুটিতে, মানে মার্চ এপ্রিলটায় আমাদের স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে, সেখানে ম্যাক্সিমামই মানুষ আপনার পাহাড়ের জন্য সবাই দার্জিলিংয়ে ছুটে যায়, কেউ সিকিমে যায়, কেউ মানালি যায়। আসল কিন্তু পুরোটা একটা অফবিট জায়গা, সত্যি অফবিট। এই গাছটা সৌন্দর্যটা দেখুন, কি গাছ জানি না, তবে অপূর্ব লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর। যেটা বলছিলাম, একবার আসুন কাসলে, এই অফবিট জায়গাটা দেখে যান, একটু ট্রেক করে নিন প্রকৃতির কোলে। এরকম একটা ট্রেল দিয়ে আপনাদের যাতায়াতটা দারুণ লাগবে, কিন্তু একবারের জন্য বোর হবেন না। আর আমাদের আনকাট সুগন্ধিতার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। সোজা এই ভ্যালি পেরিয়ে যাওয়ার পরেই রাস্তা একটু কঠিন হওয়া শুরু হলো ঠিকই, কিন্তু সৌন্দর্য কিন্তু অটুটি রইল। দিনের বেলা সূর্যের প্রখর তেজ থাকলেও এই তেজটা আপনার গায়ে লাগবে না, কারণ এই কুলগা হয়ে যাওয়ার যে পথটা সেটাতে সবুজ গাছে মোড়া। এই গাছের ছাওয়াতেই আপনারা আরামসে শান্ত নিরিবিলি ভাবে সুন্দরভাবে পৌঁছে যেতে পারবেন। আমরা চেষ্টা করছি আপনাদের সামনে পুরো ক্ষীরগঙ্গা ট্রেকটা আনকাট ভাবে তুলে ধরার। ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল। কথা দিচ্ছি ভবিষ্যতে এরকম আরো আনকাট ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করে আছে। রাস্তা যত এগোচ্ছে তত কিন্তু খাড়াই হচ্ছে, আর রাস্তা আরো কঠিন হয়ে উঠছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে এইভাবে ছোট ছোট পাথর ঘেসে ঘেসে আমাদের নামতে হচ্ছে। এবং তাই জন্য আমরা বারবার একটাই কথা বলবো, ভালো জুতো এবং গাইড সঙ্গে নিয়ে এই ট্রেকগুলো করা উচিত।
তবে এটারও কিন্তু আলাদা একটা অ্যাডভেঞ্চার। আনকার সুগন্ধি তার এই অ্যাডভেঞ্চার কিন্তু আজীবনকাল মনে থাকে। এই ট্রেকটা কেউ একা করবেন না, গাইড নিয়ে নেবেন, গাইড নিয়ে করবেন। ইউটিউব ভিডিও দেখে একা করার চেষ্টা করবেন না, গ্রুপের সাথে যাবেন। দূর দূরান্ত আমাদের গ্রুপ ছাড়া কোনো গ্রুপ নেই। যেতে যেতেই শুধু পার্বতী নদীর গর্জন আর এই রকম রাস্তা। এটা কি সত্যি রাস্তা? না, এটাকে রাস্তা বলা যায় না। দেখেছেন কিভাবে আমরা এগিয়ে চলেছিলাম প্রকৃতিকে সাথে নিয়ে। আপনারা একবার রাস্তাটা দেখুন, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের, একটা মারাত্মক অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স। এখানে একটা ছোট ফল মতনও দেখতে পাচ্ছি আমরা। রাস্তা কিন্তু খুব স্লিপারি মাঝে মাঝে কিছু কিছু জায়গায়। জুতো ঠিকঠাক পরবেন, স্টিক ছাড়া যাবেন না। আর এই হচ্ছে রাস্তা। চলতে চলতে চোখে পড়ল অনেক ডাস্টবিন। আপনারা দয়া করে নির্দিষ্ট জায়গাতেই ময়লা ফেলবেন, পাহাড়টাকে পরিষ্কার রাখবেন। यहाँ से এই ট্রেকটা করতে গিয়ে কিন্তু অনেক কিছু উপলব্ধি করলাম, যে শরীর কিন্তু ফিট থাকতেই হবে, নালে কিন্তু এই ধরনের ট্রেক করা কিন্তু একটু চাপের। ক্ষীরগঙ্গা ট্রেকটা মডারেট টু ইজি ট্রেক, মানে যারা প্রথমবার ট্রেক করছেন তারাও ক্ষীরগঙ্গা ট্রেক করতে পারেন, আর যারা মডারেট অনেকগুলো ট্রেক করেছেন তাদের কাছে এই ট্রেকটা কিন্তু খুব সুন্দর লাগে। যেমন সুন্দর ভ্যালি, যত সুন্দর ঝর্ণা, যত সুন্দর পাহাড়, জায়গাটা কিন্তু খুবই দারুণ। এটাকেই বলে হচ্ছে এক্সপিরিয়েন্স। আপনারা দেখলেন আমাদের গাইড দাদা কিভাবে এই পাহাড়ের ঢালে কত তাড়াতাড়ি নেমে আসলেন, এটা বোধহয় আমরা কল্পনাও করতে পারবো না। যখনই দাঁড়াচ্ছি না একটু বিশ্রামের জন্য, তখনই আমাদের চোখ চলে যাচ্ছে এই ভ্যালির দিকে। এই লম্বা লম্বা দেবদারু গাছের ফাঁক দিয়ে যখন দূরের পাহাড়ে সামান্য বরফ দেখতে পাচ্ছি বা পার্বতী রিভারের গর্জন শুনতে পাচ্ছি, সব ক্লান্তি যেন অটোমেটিক আমাদের শরীর ছুঁয়ে দূরে চলে যাচ্ছিল। এতক্ষণ চলার পর অবশেষে দেখতে পেলাম রেলিং। আমরা যারা গ্রুপে যাচ্ছিলাম তারা বলছিলাম, হাসাহাসি করছিলাম যে এতক্ষণ তাহলে কোনো খতরা ছিল না, এখন মনে হয় খতরা আছে, তার জন্য রেলিং। এরকম মজা করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। একটু সামনে এগোতেই চোখে পড়ল এক অপূর্ব ঝর্ণা। পাহাড় কেটে নেমে আসছে সাদা ফেনার মতো জলধারা। আমরা এখানে বিশ্রাম নিয়েছিলাম, অনেক ছবি তুলেছিলাম, আবার আমাদের গ্রুপের কেউ কেউ তো পাও ডুবিয়েছিল। প্রকৃতির সাথে এখানে আমরা একাত্ম হয়ে গেছিলাম।
এরপর ঝর্ণাটা দিয়ে পাশ দিয়ে আমরা, বলা বাহুল্য ঝর্ণার ওপর দিয়েই আমরা চলে যাচ্ছিলাম ক্ষীরগঙ্গার দিকে। সে মারাত্মক খারাপ পথ। এখানে আরো বেশি এনার্জির দরকার, আর প্রতিটা ধাপে ধাপেই এসে যাচ্ছিল এক নতুন দৃশ্য। পথটা কিন্তু খুব অপূর্ব, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের যাত্রা। আর যেরকম বললো বন্দিতা, যখনই কোনো নতুন বাঁক নিচ্ছি, নতুন দৃশ্য সামনে এসে পড়ছে, নতুন ভ্যালি সামনে এসে পড়ছে, নতুন সৌন্দর্যতা সামনে এসে পড়ছে। খানিকক্ষণ পরে এখানে এসে পৌঁছালাম, যেখানে আমরা একটা ছোট্ট জলপ্রপাত দেখতে পেলাম। এখানেই সাধারণত বিশ্রাম নেওয়া হয়। এখানে আমাদের লাঞ্চ দেওয়া হলো, যেটা আমরা আগেই সেই দেব ক্যাফে থেকে বুক করে নিয়েছিলাম। লাঞ্চে অথবা ম্যাগি অথবা আপনাকে খেতে হবে হচ্ছে ডিম পাউরুটি। ওয়াটারফল দেখতে পাচ্ছি, কিন্তু ওয়াটারফলটা জলের পরিমাণ খুবই কম। সিনিক ভিউটা কিন্তু মারাত্মক। এখানে অপূর্ব সিনিক বিউটি, মানে এর কোনো কথা হবে না। আর এই যে আনকাট বন্দিতা তোমার জন্য সুন্দর শর্টস রিল নেওয়ার চেষ্টা করছি। ইনস্টাগ্রাম কিন্তু অবশ্যই ফলো করবে বন্দিতা। ইনস্টাগ্রামের আইডি আমি স্ক্রিনে দিয়ে দেবো, নিয়ে নেবে, ফলো করবে। ওখানে আমার অনেক কিছু আপডেট থাকে। আর এই ঘোরাটা কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলবেন না, বা ভুলো না। আর আমাদের গাইড ওখান থেকে বাঁশি বাজিয়ে যাচ্ছে, আর গাইডে বাঁশি শুনে বারবার একটাই কথা, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়। যাক, এই প্রকৃতির কোলে ঝর্ণার আওয়াজে অপূর্ব লাগছে এই মুহূর্তটা। সত্যি বলে বোঝানো যাবে না আমাদের লেন্স কতটা বন্দি করতে পারছে আপনাদেরকে এটা উপভোগ করানোর জন্য, বুঝতে পারছি না, কিন্তু সত্যি এক অপরূপ সৌন্দর্য। তাই আমরা সাজেস্ট করবো সবসময় একটা চকলেট ক্যারি করবেন, কিছু চকলেট, কিছু স্ন্যাক্স আর খাবার জল। যেখান থেকে আমরা সেই কুপন নিয়েছিলাম, মোটো বলো লাঞ্চ দেবে আমাদের, কুপনে না হলে এখানে অনেক টাকা ম্যাগির দাম। ব্যাপারটা হচ্ছে অনেকটা পরিমাণে ম্যাগি দিয়ে দিয়েছে, 50 টাকা বলো, নিচ থেকে কুপন দিয়ে দিলে হয়ে যাবে। এই যে ম্যাগির পরিমাণ করা ভুল, আমরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি। যে রাস্তা দিয়ে আসলাম সেখান দিয়ে যে কিচ্ছু নেই, সেখান দিয়ে এসে এইটুকুনি যে পাচ্ছি, এটা অনেক, এটা অনেক। হ্যাঁ, আমরা এটা কেন বললাম, আপনারা কিছু সাথে কিন্তু ড্রাই খাবার কিন্তু ক্যারি করবেন, মানে বিস্কিট বলুন, চকলেট বলুন, কেন কি এইটুকুনি তো আপনাদের হবে না এই ট্রেকটা করার পর। আর না, আমার মনে হয় না, এটা জাস্ট ব্রেকের জন্য, লাঞ্চের জন্য দিয়েছে। আর কতক্ষণে পৌঁছবো, এখন পৌঁছবো দেখা যাক। অনেক ব্রেকের পরে একটা হালকা ব্রেক দেওয়া হলো আমাদের। এখানে আমাদের লাঞ্চ মতো করানো, লাঞ্চ মতো যেটা দেখালাম ম্যাগি। আমি সাজেস্ট করবো সবাই যেন একটা চকলেট, বিস্কিট কিছু ক্যারি করা হয়, না হলে
একদম। আর খালি পেটে কিন্তু ট্রেক করবেন না, আবার খুব ভরা পেটেও ট্রেক করবেন না। এটার জন্য কিন্তু আধ পেটা খেয়ে থাকতে হবে। এখনো বলছে 3 কিলোমিটার বাকি, আমি বুঝতে পারছি না। দেখা যাক। আর এই সেই ঝর্ণাটা। এর পরের পার্টটা ছিল বেশ টাফ, খুবই কঠিন। কেন লাঞ্চে অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমার আর বন্ধুদের কিন্তু অবস্থা সত্যিই খারাপ হয়ে গেছিল। আমরা এগিয়ে চললাম। আমরা ভেবেছিলাম ফার্স্টে যে আর মনে হয় একটুক্ষণ, কিন্তু আমাদের গাইড বললেন না, এখনো 1.5 ঘন্টার ওপর ট্রেক বাকি। আমরা বসে না থেকে শুরু করলাম আমাদের জার্নি। এই যাত্রাপথটা ছিল কিন্তু বেশ কঠিন, কখনো ঢালু নিচু পথ, কখনো খাড়াই পথ, রাস্তা কোনো জায়গায় সমান আমরা পাইনি। আর সময় কিন্তু আস্তে আস্তে বেলা গড়িয়ে যাচ্ছিল আমাদের গাইড দাদা বললেন পৌঁছতে পৌঁছতে হয়তো আমাদের বিকাল 5টা 5:30 বেজে যেতে পারে। যেহেতু আমাদের সাথে গাইড দাদা ছিলেন সেহেতু আমাদের কিন্তু এই পথ অতিক্রম করতে খুব একটা কষ্ট হয়নি। লাস্টে একটা পজিশনে আসার পর আমাদের গাইড দাদা বলেন দুটো পথ আছে, একটা শর্টকাট, একটা হচ্ছে লং কাট। শর্টকাটটা হচ্ছে 500 মিটার, যেটা খুবই খাড়াই, এবং শুধু খাড়াই না, সেটা হয়তো আমাদের পাহাড় বেয়েই উঠতে হবে। এবং আমরা 500 মিটার বুঝতে পারছিলাম না ওটা কোন রাস্তা দিয়ে আমরা উঠবো। আমরা তাকিয়ে রইলাম, বললাম এই তো। আমাদের গাইড দাদা বললেন এই তো এইটা। আমরা জাস্ট দেখলাম যে আমরা পাহাড় বেয়ে উঠছি, মানে 2 হাত পা সব মিলে আমরা সকলে গ্রুপে উঠছি আর সকলে বড় বড় করে শ্বাস ফেলছি। আমাদের উঠতে হবে এখন এদিক দিয়ে। চলো। হ্যাঁ, অবশেষে মনে হচ্ছে এই খাড়াই ওঠার পরে আমরা কিছু একটা ভালো মুখ দেখতে পাবো। দূরে পাহাড় দেখতে পাচ্ছি আমরা। চলেছি আমরা ক্ষীরগঙ্গার দিকে। ট্রেকটা যারা বলেছিল ইজি, একদমই না, ট্রেকটা মডারেট এবং যথেষ্ট ধৈর্যের দরকার। বিনা ধৈর্য এটা হবে না। মন্দিরে কোথায় উঠে গেছে দেখো। অবশেষে আমরা পৌঁছে গেলাম ক্ষীরগঙ্গাতে। সবুজ সমতলে ঘেরা এক মুক্ত প্রান্তর, যেখানে মেঘ যেন মাটিতে নেমে এসেছে। ছোট ছোট কাঠের দোকান, তাঁবু আর সে বিখ্যাত প্রাকৃতিক গরম জলের ঝর্ণা, হট স্প্রিং। এই ঝর্ণা শুধু আপনার শরীরটাকে ধুয়ে না, আপনার মনটাকেও জুড়িয়ে দেবে এই উষ্ণ জলে। এর পাশেই আছে শান্ত শিব মন্দির, যা পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে শতাব্দী ইতিহাস। এখানে এসে মনে হয় পথ যতই কঠিন হোক, শেষটা তার চেয়েও সুন্দর। Lost in the shadows, all alone. Silent tears falling. Heart turned to stone, whispers of love. তাও কষ্ট করে আপনার জন্য ব্লগ বানাচ্ছি। প্লিজ ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাইকে দেখাবেন। আপনাদের কষ্ট, কথা বলতে পারছি না, তবু এটা আপনাদের সাথে ভাগ করে নিতে চাইছি। অপূর্ব জায়গা, অপূর্ব, সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। Torn apart, emotions too much to bear. এখনো আমরা চলেছি। দূরে একটা মন্দির আছে, ওই যে আমাদের গ্রুপ যাচ্ছে। দূরে মন্দিরটা আছে,
অত দূর যাব, আর দূরে পাহাড়ে বরফ পড়ে আছে। এই হচ্ছে শুভময়। আর মার্চে একটু আগে আসলে আরো বরফ পেতাম, ডিস্কো ছিল, মার্চ থেকে আসা যায়। এখন সুন্দর লাগছে দেখতে। আমাদের আবার আজকে নামতে হবে। এই যে এইখানেই দেখছো, এইখানেই আগে সমস্ত বেস ক্যাম্পটা এখানেই ছিল, বাট এখন বেস ক্যাম্প সব ভেঙে দিয়েছে গভর্নমেন্ট থেকে। এখানে এখন আর কোনো বেস ক্যাম্প হয় না। বেস ক্যাম্প এখান থেকে নিচে নেমে বেস ক্যাম্প হয়। তো আমরা ওই মন্দিরটার দিকে যাচ্ছি, পথ এখন আমাদের শেষ হয়নি। এই হচ্ছে আমার মুখের অবস্থা, চোখের অবস্থা, খুবই ক্লান্ত লাগছে, প্রচন্ড ধুলো, মুখ চোখ কিচকিচ কিচকিচ করছে। আর কি বলবো, আর একটু পথ আশা করছি, তারপরেই আমরা পৌঁছে যাব খিরগঙ্গা। ওপরে কিন্তু বেশ ঠান্ডা, পরিবেশটা ভালো লাগছে, পরিবেশটা সুন্দর লাগছে। পেছনে এরকম বরফের পাহাড়, এইদিকে পাহাড়, এরকম পাহাড়ের মাঝখানে এতক্ষণ কষ্ট করে চলে এসেছি। তো চলো আর একটু যাওয়া যাক। Torn apart, emotions too much. শুভময়ের বন্ধু তাড়া করেছে। কত ক্যাম্প ছিল, সমস্ত ক্যাম্প গভর্নমেন্ট থেকে ভেঙে দিয়েছে। কেন এত বেশি ক্রাউড হয়ে যাচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, তার জন্য এখন গভর্নমেন্ট থেকে ক্যাম্প পুরো ভেঙে দিয়েছে। আগে এখানেই ক্যাম্প হতো। I'll sing my sorrow in every note I play, making melodies carry me away in the silence. ক্ষীরগঙ্গা শুধু একটি ট্রেকিং ডেস্টিনেশন নয়, এটি একটি আধ্যাত্মিক তীর্থস্থান, যেখানে প্রকৃতি আর পুরাণ মিলে তৈরি করে মহামূল্যবান ইতিহাস। হয়তো সেই কারণেই এখানে ক্যাম্পিং বন্ধ করে দেওয়া হয়েছে। পুরাণ অনুযায়ী শিব এবং পার্বতী দেবী ক্ষীরগঙ্গার পাহাড়ে দীর্ঘ সময় তপস্যা করেছিলেন। এই স্থানেই তাদের পুত্র কার্তিকেয় ধ্যানমগ্ন হয়েছিলেন। কার্তিকের ধ্যানে অটুট রাখতে শিব এখানে গরম জলে উৎস সৃষ্টি করেন, যাতে ঠান্ডা পাহাড়ে স্নান করা সম্ভব হয়। এই গরম ঝর্ণার মধ্যে ছিল ক্ষীর, দুধের মতো শুভ্র তরল, যা থেকে ক্ষীরগঙ্গার নামটি উৎপত্তি। লোকমতে একসময় এখানে প্রকৃত দুধের ঝর্ণা বইত, যা পরে জল হয়ে যায়, যাতে মানুষ লোভে না পড়ে। আজও এই গরম ঝর্ণায় স্নান করলে শরীর ও মন পবিত্র হয় বলে বিশ্বাস করা হয়। আর পাশের শিব মন্দির কুয়াশার ভেতরে শান্ত দাঁড়িয়ে থাকা, যেন স্বয়ং শিবের উপস্থিতির সাক্ষী। তাই ক্ষীরগঙ্গা শুধু পাহাড় বা ট্রেক নয়, এক আধ্যাত্মিক অনুভব, যেখানে প্রতিটি পাথর, প্রতিটি বাতাস বহন করে হিমালয়ের নীরব ইতিহাস। তো এখানে হট ওয়াটারে সকলে স্নান করছে, মেয়েদের স্নানের জায়গা আলাদা আছে এখানে, আর ছেলেদেরটা বাইরে। ছেলেদেরটা ডাইরেক্ট ওপেনলি আছে, আপনারা চাইলে এখানে স্নান করতেই পারেন, কিন্তু আমি এখানে স্নান করিনি, কেন আমি এখানে টাওয়াল, অবশ্যই স্নান করতে গেলে আপনার টাওয়াল ক্যারি করতে হবে। আর যেহেতু প্রথমবার ট্রেক, প্যান্ট আমরা বেশি কিছু নিইনি, শীতের একটা এক্সট্রা জামা আছে আর প্যান্ট আছে। আর এখন শীত করছে, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন বাজে কটা? এখন বাজে পৌনে ছটা বাজে। এখন আমরা নিচে নামবো। আমার মনে হচ্ছে নিচে নামতে নামতে 7:30-8টা বেজে যাবে। তো তাড়াতাড়ি নামবো, যাই না। আর মেয়েদের জায়গাটায় গিয়ে একটু পাটা ভেজালাম গরম জলে, ভীষণ আরাম লাগলো। পাটা এতক্ষণে ক্লান্তিটা মনে হলো অনেকটা দূর হয়ে গেছে। তো উপরে এসে সার্থক। মার্চ মাসে শেষে যারা আসবেন তারা আরো বেশি বরফ পাবেন। আমরা তাও বরফ পেয়েছি, খুব ঠান্ডা। Lost in the shadows, all alone. Silent tears falling. ক্ষীরগঙ্গা টপ থেকে 6:30টার পর রওনা দেওয়ার কারণে অনেকটাই রাত হয়ে গেছিল নিচে নামতে, যার জন্য আমরা অন্ধকারে রুদ্রনাগ ওয়াটারফল আর রুদ্রনাগ টেম্পলের ভিডিও করতে পারিনি। কিন্তু অন্ধকারে তার সৌন্দর্যটা এক আলাদা মাত্রা নিয়েছিল, যেটা আমরা দেখতে পেয়েছিলাম। এসেই টেন্টে আমরা ডিনারে বসে গেছিলাম, তখন বাজে প্রায় 8:30।
আর ক্ষীরগঙ্গার এই ট্রেকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল। দেখা হচ্ছে খুব শিগগিরই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।